সুপ্রিয় বন্ধুবর্গ, আমি এক্ষুনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। দেখুন, সব সম্মান মঞ্চে পাওয়া এবং দেওয়া সম্ভব হয় না। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে যখন আমি পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করি, এবং আমার যে পুঁথিগত যে শিক্ষা, সেই শিক্ষার প্রায় অন্তিম সময়, সেই সময় আমি আমার বিদ্যালয়ে যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমি তৎকালীন সময় একজন স্বাধীনতা যোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধা সেজে অভিনয় করেছিলাম, গুলি ফায়ারিং করেছিলাম। এবং সবচেয়ে প্রথমে আমি কিন্তু একটা ডায়লগ দিয়েছিলাম দেশের মানুষকে সচেতন করার জন্য, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এবং তারপরে যুদ্ধে আমি গুলি ফায়ারিং করি, তারপরে আমি নিজে গুলিতে আহত হই এবং আমি মৃত্যুবরণ করি। সেই অভিনয়ের কথা, সেই দিনের সেই ঘটনার কথা মনে করে আমার এক অত্যন্ত আপনজন, তাকে আমি নিজে মনে রাখতে পারিনি। আমি নিজে তাকে প্রায় ভুলে গিয়েছিলাম। সেই আমার এমন একজন মানুষ, তিনি আজকের আমার ফেসবুকের একটি কমেন্টসে, যে কমেন্টসটা আমার পিন করা আছে ফেসবুকের ওপরেই, পিন পোস্ট, সেই পিন পোস্টে তিনি মন্তব্য করেছেন যে, তুমি কি সেই সুব্রত যিনি ষষ্ঠ শ্রেণীতে পাঠরত অবস্থায় মুক্তিযোদ্ধা সেজে তুমি দেশকে, সমাজকে একটা বার্তা দিয়েছিলে, যুদ্ধ করেছিলে? আমি অবাক হয়ে যাই। এই সম্মান, সত্যি এটা কি কম সম্মান? এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে আমি জানা নেই আমার। কিন্তু অনেক সম্মান মঞ্চে পেয়েছি, অনেক মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা পেয়েছি, কিন্তু এজন্য এক অন্য ভালো লাগা, এজন্য এক অন্য শ্রদ্ধা ভক্তির আভাস পেলাম। ধন্যবাদ মাননীয় সুব্রত বিশ্বাস মহাশয়, আপনার প্রতি। হয়তো আপনি আমার চেয়ে ছোটও হতে পারেন বয়সে, বা সমবয়সী হতে পারেন, তবুও আপনি কোথাও যেন আমার চেয়ে নমস্য ব্যক্তি হলেন, যেখানে আজ স্বার্থের জন্য মানুষ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ প্রায় ৩০-৩৫ অথবা তার চেয়ে বেশি দিনের আগের ঘটনাকে মনে করিয়ে দিলেন আপনি। আমাকে এই সম্মানে ভরিয়ে তুললেন। এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান আমাদের এই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সুশীল সমাজ এবং প্রতিবাদী, বিদ্রোহী, কবি মানুষ সকলের। আমি চাইব এই সুব্রত বিশ্বাসের মতো মানুষেরা সমাজে আরও বেশি করে গজিয়ে উঠুক, এবং সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে দেখছেন এবং ভাবছেন, বলছেন, কথা বলছেন, আমাকে প্রেরণা যোগাচ্ছেন, তাদের সকলকেই বলবো, নিজের স্বার্থের বাইরে দাঁড়িয়ে এরকম করে একটু একটু করে যদি আপনারা ভাবতে পারেন, তাহলে আমার মনে হয় এই সমাজে যারা প্রতিবাদী, বিদ্রোহী, যারা সৃজনশীল, বাস্তব নিয়ে লেখালেখি করেন, তাদের আর একটু শক্তপোক্তভাবে কাজ করতে সুবিধা হবে। খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ মাননীয় সুব্রতবাবুকে। খুব খুশি হয়েছি, খুব গর্বান্বিত হচ্ছি, বিশ্বাস করুন। খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় পশ্চিমবঙ্গ, জয় হিন্দু সনাতনীর জয়। ধন্যবাদ।